বিশ্বজুড়ে যখন জ্বালানি ও কৌশলগত খনিজের দখল নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা, ঠিক তখনই আফ্রিকার মুসলিম প্রধান দেশ নাইজেরিয়া দিল এক চমকে দেওয়া সুখবর। সম্প্রতি মূল্যবান খনিজের বিশাল ভাণ্ডার আবিষ্কারের খবর পাওয়া গেছে দেশটিতে, যার ফলে শুধু নাইজেরিয়াই নয়, বদলে যেতে পারে পুরো আফ্রিকার অর্থনৈতিক ভবিষ্যৎ। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আফ্রিকার মুসলিম প্রধান দেশ নাইজেরিয়ায় সন্ধান মিলেছে এক দুর্লভ খনিজ ভাণ্ডারের। দেশটির কাদুনা রাজ্যে সোনা, লিথিয়াম, প্লাটিনাম সহ বহু মূল্যবান খনিজের এই বিপুল মজুদ শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো মহাদেশের অর্থনৈতিক ভাগ্য বদলে দিতে যাচ্ছে। সম্প্রতি রাজধানী আবুজায় অনুষ্ঠিত আফ্রিকান ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট সামিট আফনিস 2026-এর মঞ্চে দাঁড়িয়ে দেশটির কঠিন খনিজ উন্নয়ন মন্ত্রী ডেলে আলাকে এই তথ্য দেন। নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সি এই আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছে। নাইজেরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম প্রিমিয়াম টাইমসের প্রতিবেদন অনুযায়ী একটি বেসরকারি কোম্পানির দীর্ঘ অনুসন্ধানের পর এই খনির সন্ধান মেলে। নাইজেরিয়া সরকার একে ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বর্ণনা করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কাদুনা রাজ্যের এই খনিতে রয়েছে উচ্চমানের সোনা, নিকেল, তামা, লিথিয়াম এবং বিরল সব উপাদান। বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব বা ক্লিন এনার্জি প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উৎপাদন এবং আধুনিক শিল্পায়নে এই কৌশলগত খনিজগুলোর চাহিদা আকাশচুম্বী। বিশেষ করে লিথিয়াম, যাকে বিশ্বজুড়ে বিবেচনা করা হয় সাদা সোনা হিসেবে। এই আবিষ্কারের ফলে টেকসই খনি খাতে বৈশ্বিক বিনিয়োগের মূল কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবুর অর্থনৈতিক বহুমুখীকরণ পরিকল্পনার অংশ হিসেবে এই খাতকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। খনি খাতে স্বচ্ছতা ফেরাতে এবং কালোবাজারি রুখতে এরই মধ্যে ৩,০০০-এর বেশি নিষ্ক্রিয় লাইসেন্স বাতিল করেছে নাইজেরিয়া সরকার। সবচেয়ে বড় চমক এসেছে তাদের রপ্তানি নীতিতে। তারা এখন আর কাঁচামাল বা অপরিশোধিত খনিজ বিদেশে পাচার করতে চায় না। নতুন নিয়ম অনুযায়ী খনির আবেদনকারীদের স্থানীয়ভাবে খনিজ প্রক্রিয়াজাতকরণের স্পষ্ট পরিকল্পনা জমা দিতে হবে। আর সরকারের এই দূরদর্শী নীতির ফলে নাইজেরিয়া এখন বইছে বিলিয়ন ডলার বিনিয়োগের জোয়ার। এরই মধ্যে নাসারাওয়া রাজ্যে একটি $600 মিলিয়ন এবং আবুজায় $200 মিলিয়ন লিথিয়াম প্ল্যান্ট চালুর অপেক্ষায় রয়েছে। পাশাপাশি কোগি রাজ্যে $1 বিলিয়ন একটি লৌহ আকরিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সম্মেলন চলাকালীন আবুজা স্টেরন মাইনিং কোম্পানির একটি খনি পরিদর্শনের সময় এক বিস্ময়কর তথ্য সামনে আসে। কোম্পানির ভূতাত্ত্বিক বেলা দামোলাক জানান, ওই এলাকায় মোট খনিজ সম্পদের পরিমাণ প্রায় 9,48 লাখ মেট্রিক টন, যার মধ্যে আনুমানিক 33 লাখ মেট্রিক টনই খাঁটি লিথিয়াম। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।